প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের 2025 সালের যেই গণিত বই আছে সেই গণিত বইয়ের অনুশীলনী 1.4-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.5-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার পূর্বের অনুশীলনীগুলো দেখোনি, যা আমি সমাধান করে দিয়েছি, সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেগুলো দেখে আসবা। তাহলে আজকের পর্বটা তোমরা খুব সহজে বুঝতে পারবা। তো চলো আমরা দেখি আজকের পর্বতে কি রয়েছে। দেখো, একটু খেয়াল করো। এখানে আজকের পর্বতে আমাদেরকে বলা হয়েছে 1 নম্বরে যে গুণ করো। তাহলে দেখো, এই যে গুণ করতে বলছে, আমরা প্রথমে একটু এই সম্পর্কে জানবো, তারপরে আমরা অঙ্কগুলা সমাধান করা শুরু করব। দেখো, গুণ করার কথা বলছে, একটু খেয়াল করো গুণ কিভাবে করতে হয়। আমরা জানি যে, মনে করো এই যে এদিকে দেখো, এরকম যদি সংখ্যা থাকে যে 5 ভাগ হচ্ছে 15/16, এখানে আমরা দেখতে পাইতেছি যে 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর 15/16 হচ্ছে একটা ভগ্নাংশ। এই ক্ষেত্রে যদি তোমাদেরকে গুণ করতে বলে তোমরা সেটা কিভাবে করবা, এই ক্ষেত্রে যদি তোমাদেরকে ভাগ করতে বলে সেটা তোমরা কিভাবে করবা। তারপর দেখো, এখানে মনে করো যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা, এই দেখো এটা কিন্তু একটা কি তোমার প্রকৃত ভগ্নাংশ। কীভাবে? যার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সেটা আমরা জানি। তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো মূলত আমি তোমাদেরকে আগে ব্যাপারটা দেখাবো যে কীভাবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের গুণ করতে হয়, কীভাবে ভগ্নাংশ এবং ভগ্নাংশের গুণ করতে হয়, কীভাবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ভাগ করতে হয়, কীভাবে ভগ্নাংশ এবং ভগ্নাংশের ভাগ করতে হয়। তোমরা এই জিনিসগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো। যদি আমি তোমাদেরকে এই জিনিসগুলো প্রথমে দেখাই তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। তো চলো আমরা প্রথমে দেখানো শুরু করি যে এটা আসলে কীভাবে সম্ভব। মনে করো আমি একটা ভগ্নাংশ লিখলাম, 5/7 লিখলাম। মনে করো আমি লিখলাম গুণ 3, ঠিক আছে? দেখো, এই 3 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আর এই যে 5/7 এটা কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে এবার আমি এই অঙ্কটা কীভাবে, যদি আমাদেরকে এটা দিয়ে বলে যে তুমি গুণ করো, তাহলে তুমি কিভাবে করবা? তাহলে দেখো, একদম ইজিভাবে আমরা করব। আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 3 আর ভগ্নাংশ হচ্ছে 5/7। তো দেখো, এবার তুমি এটাকে সমাধান করতে চাই। আমরা জানি 3 মানে হচ্ছে তার নিচে একটা 1 আছে। 3 মানে কি? তার নিচে একটা 1 আছে, আর 3টা হচ্ছে উপরের সংখ্যা। তাহলে আমরা যদি এটা করি, দেখো 3 × 5 = 15 হয়, আমরা লিখবো হচ্ছে 15। তারপর দেখো 7 × 1 = 7 হয়, আমরা লিখবো হচ্ছে 7। দেখো, এই যে আমরা লিখলাম 15, 7/15 আমরা পাইলাম। এই 7/15 হচ্ছে আমাদের মূলত একটা অপকৃত ভগ্নাংশ। কীভাবে? আমরা জানি যার হর বড় লব ছোট সেটা হচ্ছে কি তোমার প্রকৃত ভগ্নাংশ, আর যার লব বড় হর ছোট সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তো আমরা কিন্তু এখানে দেখতেছি যে 15 হচ্ছে লব, লব বড়, 7 হচ্ছে হর, হর ছোট, তাহলে এটা একটা অপকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমরা কি করব? তাহলে এটা হচ্ছে আমরা ভাগ করব। 7 দ্বারা 15কে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো আমরা জানি কি 7 × 7 = 14, 3 × 7 = 21 হয়। তাহলে আমাদের এখানে আছে 15, তো আমরা এখানে দুইবার দিতে পারি, 7 × 2 = 14 দিতে পারি। হ্যাঁ, 2 14 দিই, তাহলে 4 আছে 5 হবে কত? হলে 1 হলে। তাহলে দেখো আমরা পাই হচ্ছে 2/7 তাহলে এই যে আমরা পাইলাম এটা হচ্ছে মূলত আমাদের উত্তর, ঠিক আছে? মনে রাখবো, অপকৃত ভগ্নাংশ হলে সেটাকে ভাগ করে তোমাকে মিশ্র ভগ্নাংশতে পরিণত করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটা করলাম হচ্ছে আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যায় কীভাবে তোমরা গুণ করবা। একইভাবে যদি আমি তোমাদেরকে দেখাই, মনে করো আমি দুইটা ভগ্নাংশ লিখবো, এবার ভগ্নাংশ এবং ভগ্নাংশ কীভাবে তোমরা গুণ করবা। মনে করো আমি তোমাদেরকে যদি একটু দেখাই সেটা কীভাবে আমরা করব, সেটা আমি একটু দেখাই। তো আমি লিখলাম, মনে করো 7/9, গুণ দিলাম। আমি গুণ দেওয়ার পর আমি লিখলাম, মনে করো এখানে 5/3 লিখলাম। দেখো, এটা কিন্তু আমি প্রকৃত ভগ্নাংশ লিখছি, প্রথমটা প্রকৃত ভগ্নাংশ লিখছি, যার হর বড় লব ছোট। যেখানে এখানে হর কিন্তু বড়, লব কিন্তু ছোট। তারপর দেখো, আমি এটা কিন্তু অপকৃত ভগ্নাংশ লিখছি, এটা এখানে লব বড়, হর ছোট, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে গুণ করব। কিভাবে করব? দেখো, প্রথমে হচ্ছে আমাদের এই গুণটাকে আমরা স্বাভাবিকভাবে কি করব, লব এবং লবে গুণ করব, হর এবং হরে গুণ করব। তো দেখো, লব হচ্ছে আমাদের 7 গুণ, তারপরে দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে আমাদের 5, তারপরে দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আমাদের 9, তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের 3। তাহলে আমরা কী করব? এখানে গুণ করব। গুণ করার পর আমরা কত পাই একটু খেয়াল করো। গুণ করার পর আমরা পাই হচ্ছে, দেখো 5 × 7 = 35 পাই। আমরা লিখবো 3 × 10 = 35। তারপর দেখো এখানে আমরা
3 নং 27 পাই, তো আমরা কিন্তু এখানে লিখবো হচ্ছে 27। কত লিখবো আমরা? 27। এবার দেখো এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ। কিভাবে অপকৃত ভগ্নাংশ বলো তো? এখানে আমরা দেখতেছি হচ্ছে লব হচ্ছে 35, 35 কি 35 কিন্তু বড়, আর হর হচ্ছে 27, 27 কিন্তু ছোট। যেহেতু এখানে লব বড় আর হর ছোট, তাহলে এটা একটা অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি করব? 27 দ্বারা 35কে আমরা ভাগ করব। 27 দ্বারা 35কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই একটু দেখো তো। এখানে 27 আছে, আমরা 35টা এখানে লিখে দিই। এখানে 35 আমরা লিখে আমরা শুধুমাত্র এখানে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা বুঝবো। দেখো 27-কে 27 আমরা একবার দিতে পারি। কয়বার দিতে পারি? আমি এটা একটু কেটে তোমাদেরকে অন্য জায়গাতে দেখাই। একদম ইজিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা পাইলাম হচ্ছে 35/27 পেয়েছি আমরা কিন্তু গুণ করে। হ্যাঁ, তো আমরা দেখো এই জায়গা থেকে সরে দিই, আমরা একটু জায়গা নিয়ে দেখি। এখানে এই জায়গাতে লিখি আমরা। দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে 5×7=35, তো আমরা লিখবো হচ্ছে 35। হ্যাঁ, 35 লিখলাম। তারপরে দেখো নিচে হচ্ছে আমরা লিখছিলাম 3 নং 27, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 27। একদম ইজিভাবে অঙ্কগুলো কিন্তু আমি করতেছি। এবার আমি এটাকে কি করব? এই 27 দ্বারা 35কে ভাগ করব। যেহেতু এটা কি আমাদের অপকৃত ভগ্নাংশ, এই জন্য আমরা কিন্তু 27 দ্বারা 35কে ভাগ করব। তো আমরা 27 দ্বারা 35কে ভাগ করি। তাহলে দেখো এখানে 35 আছে, তাহলে 27-কে 27 আমরা একবার দিতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে 27। ঠিক আছে। তারপর দেখো এবার এই 7 আছে 15 হবে কত হলে? যেহেতু 5 উপরে, এটাকে আমরা কি 15 ধরতে হবে, যেহেতু 7 বড় উপরের সংখ্যা ছোট। তাহলে 7 আছে 15 হবে কত হলে? 7 আছে 15 হবে, আমরা জানি হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হলে। তো আমরা লিখবো হচ্ছে 8। দেখো তাইলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম 1/27 আমরা কত পেলাম এখানে? এবার আমরা লিখতে পারি। দেখো 1/27 পাইলাম আমরা। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা কিভাবে ভগ্নাংশ টু ভগ্নাংশ, মানে ভগ্নাংশ এবং ভগ্নাংশ কীভাবে গুণ করতে হয় সেটা বুঝতে পেরেছো, এবং ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা কীভাবে গুণ করতে হয় সেটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ভগ্নাংশ এবং ভাগ, মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, আর ভগ্নাংশ এবং ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। উদাহরণস্বরূপ যদি আমি ক নম্বর অঙ্কটাই তোমাদেরকে দেখাই। ক নম্বর অঙ্কটা আছে পূর্ণ সংখ্যা দেখো 5, আর ভগ্নাংশ আছে 15/16। তাহলে দেখো 15/16 আছে, তাহলে এটা মনে করো প্রশ্ন। তো আমরা তার সমাধানটা সামনে করি। দেখো এই জায়গাতে যদি আমরা করতে যাই, দেখো এখানে 5 আমি লিখলাম, মনে করো 5 লিখলাম। এবার ওই আগে যে আমি দেখেছিলাম গুণের ক্ষেত্রে যে 5 যে লিখছি তার নিচে কিছু নাই, মানে হচ্ছে একটা 1 আছে, আমি লিখবো একটা 1 লিখবো, যেহেতু তার নিচে কিছু নাই মানে একটা 1 আছে। তারপর দেখো ভাগ, এবার দিব হচ্ছে আমরা 15/16, আমরা লিখবো 15/16 লিখলাম আমরা 15/16। এবার দেখো ভাগের ক্ষেত্রে আমরা কি করতে হবে? আমাদের এই 5/1 কিন্তু ঠিক থাকবে, 5/1 ঠিক রেখে এবার আমরা এই যে ভাগটা আছে এই ভাগটাকে কিন্তু আমরা গুণ আকারে গুণ করব। যখনই আমরা গুণ করব তখন এই 15 নিচে চলে আসবে আর এই 16 উপরে চলে যাবে। তাহলে আমরা কি করব? 15 নিচে দিয়ে দিব, 15 আমরা নিচে দেই। হ্যাঁ, আর 16 আমরা উপরে দিব, 10/16। আচ্ছা, এবার দেখো এবার কিন্তু আমরা কাটাকাটি করতে পারি চাইলে। দেখো এখানে 15 আছে, এখানে 5 আছে উপরে, আমরা যদি মানে উপরে নিচে কাটাকাটি করা যায়, তাহলে দেখো আমরা 5 যদি দিই, আর দেখো এই জায়গাতে 3×5=15 যদি আমরা দিই, তাহলে আমরা কত পাই? দেখো এখানে কিন্তু 16 আছে, যদি 16 দ্বারা আমরা 1কে গুণ করব তাহলে 16-কে 16 আর 3-একে 3, তাহলে আমরা অবশ্যই কী পাইলাম? আমরা অবশ্যই পাইলাম হচ্ছে উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 3। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, যেহেতু আমরা দেখতেছি লব বড় হর ছোট, তাহলে এটা একটা অপকৃত ভগ্নাংশ, যার কারণে এটা আমরা কি করব? এটাকে আমরা 3 দ্বারা 16কে ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি তাহলে কত হয়? দেখো 3×4=12, 3×5=15, আমরা 5 বার দিতে পারি। তাহলে আমরা এখানে 15 লিখলাম। এবার দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 1। ঠিক আছে। তাহলে এবার আমরা বলতে পারি কি 5/3 এটা হচ্ছে আমাদের মূলত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মনে করো যদি ভগ্নাংশ টু ভগ্নাংশ হয়, ভগ্নাংশের ভাগ কিভাবে করব। একইভাবে আমরা মনে করো আমি লিখলাম, মনে করো এই ভগ্নাংশটাই আমি লিখি, এই খ নম্বর অঙ্কটাই করে তোমাদেরকে আমি দেখাই। মনে করো আমি লিখলাম হচ্ছে 27। তারপরে দেখো এখানে আছে 32, নিচে 32 আছে দিলাম। এবার দেখো এখানে ভাগ আছে। এবার দেখো এটা পূর্ণ সংখ্যা, এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে। ঠিক আছে। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপকৃত ভগ্নাংশ আগে করে নিতে হবে। তো মনে করো আমরা 4 আর
26 দিয়ে আমরা গুণ করি, যতই আমরা যত পাই তার সাথে 7 যোগ করব। যোগ করলে যেটা পাবো, হ্যাঁ, মনে করো আমি একটু করে তোমাদেরকে দেখাই। 26 আর হচ্ছে আমরা 4 দ্বারা গুণ করব। তো দেখো 4 6 24 4 হাতে আছে কত? হাতে আছে হচ্ছে আমাদের 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, আমরা পাই হচ্ছে 104। 104-এর সাথে আমরা কি করব? এই 7 যোগ করব। তাহলে 104-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত পাই? আমরা যোগ দিব 7। তো 7 যদি আমরা দিই, দেখো 7 আর 4 11, 1 হাতে আছে 1, 1 0 আর 1 1, তারপর দেখো 1, তাহলে আমরা পাই হচ্ছে 111। তাহলে আমরা কি পাই? 111। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 111। একটু এগুলো মুছে দেই। তো আমরা এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কত? 111 পাবো। তো আমরা উপরে পাবো হচ্ছে 111, আর নিচে লিখবো 26-এর 26, যে 26 আমাদের আছে 26-এর 26 লিখবো। তাহলে এবার দেখো এটা কিন্তু এবার আমাদের কি হয়ে গেছে? আমাদের এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি। তাহলে এবার এটাকে যদি আমরা সমাধান করতে যাই, কি করব? এটা যা আছে 27-এর উপরে 27-এর 27 থাকবে, 32-এর 32 থেকে যাবে। এবার দেখো এই ভাগটাকে আমরা গুণ আকারে নিব, গুণ করব। গুণ করলে এই 26 উপরে চলে যাবে আর 111 নিচে চলে আসবে, ঠিক আছে? তারপর এটাকে আমরা আগে যেরকমভাবে ক্যালকুলেশন করছি ওরকমভাবে ক্যালকুলেশন করে আমরা উত্তরটা বের করে দেবো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমি অঙ্কতে চলে যাই। এবার দেখো আমার 1 নম্বরের অঙ্কতে আমাদেরকে কী বলা হয়েছে? গুণ করার কথা বলা হয়েছে। তাহলে দেখো 1 নম্বরের অঙ্কটা একটু খেয়াল করো। আমি উত্তরটা এখানে সমাধান করতে শুরু করি প্রশ্নটা। দেখো এখানে আছে 2 সমস্ত 5 ভাগের 3। তাহলে এই 2 সমস্ত 5 ভাগের 3 আমাদের প্রথমে কী করতে হবে? 2 দ্বারা 3কে আমরা 2 দ্বারা 5কে আমরা গুণ করব, গুণের সাথে আমরা 3 যোগ করব, লব যোগ করব। এরকমভাবে আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে দেখো 2 গুণ হচ্ছে 5, তার সাথে আমরা কি করব? যোগ করব 3, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা পাইলাম। এটা যদি আমরা পাই তাহলে আমরা দেখো 5 দুগুণে 10, 10 আর 3 13, তাহলে আমরা উপরে বসাবো হচ্ছে 13, ঠিক আছে? তারপর নিচে বসাবো হচ্ছে 5-এর 5 আছে হর, আমি 5 বসাই দিলাম। তারপর দেখো গুণের গুণ দিলাম। এবার দেখো এই 13 দ্বারা আমরা 1কে গুণ করব। তো এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাই। তাহলে 1 গুণ হচ্ছে 13, তারপরে দেখো তার সাথে আমরা যোগ করব হচ্ছে উপরে লব হচ্ছে 7, আমরা 7 যোগ করব, যোগ 7। তাহলে কত হয়? দেখো 13-কে 13, 13-এর সাথে হচ্ছে কত? 13-এর সাথে হচ্ছে 20। তাহলে আমরা উপরে বসাবো হচ্ছে 20 আর নিচে বসাবো হচ্ছে 13। দেখো এবার এই 13 আমরা কাটতে পারি। দেখো এখানে 13-কে 13 আমরা দিতে পারি, তাহলে 13 ধরে কেটে যায়। তারপর দেখো 5-কে 5 দিলাম। এবার দেখো 4 5 20 পাই আমরা। তাহলে দেখো এই জায়গাতে আমরা উত্তর পেলাম কত? 4। উত্তর পেলাম আমরা কত? 4। দেখো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করে উত্তরটা পেলাম হচ্ছে 4। তো এবার দেখো এগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিচে করে রেখেছি, সমাধান করে রেখেছি, এই জন্য আমি নিচে চলে যাব। তোমরা দেখো অঙ্কগুলো খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবা। দেখো আমি নিচেই তোমাদের জন্য এগুলো সমাধান করে রেখেছি। এই যে এই জায়গাতে দেখো ক নম্বর অঙ্কটা কিন্তু আমি উপরে সমাধান করছি। একটু খেয়াল করো, আমরা ক নম্বর এই যে ক নম্বর অঙ্কটা আমি উপরে এইমাত্র সমাধান করে আসলাম। এটা উত্তর কিন্তু আমরা 4 পেয়েছিলাম। এই জায়গাতে দেখো গুণফল উত্তর হচ্ছে 4। তাহলে দেখো এখন আমি তোমাদের খ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করবো। তো খ নম্বরের অঙ্কটা কী আছে একটু খেয়াল করো। দেখো খ নম্বরের অঙ্কটা কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। এবার আমরা কী করবো? এটাকে আমরা ওই আগের মতোই কী করবো, যেভাবে আমি উপরে করলাম সেভাবে আমি কী করবো? অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। আমি অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার পর কিন্তু আমি এটা পেলাম। আমি দ্বিতীয়বারে বুঝালাম না কেন, তো এটা কিন্তু আমি উপরে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে এইমাত্র দেখাই আসছি, এজন্য আমি আর এখানে দেখালাম না। তো এবার দেখো এবার আমরা কাটাকাটি করতে পারি। এখানে একটু যদি তোমাদেরকে কাটাকাটিটা বুঝিয়ে দিই, দেখো এখানে আছে হচ্ছে উপরে হচ্ছে 13, তারপর দেখো নিচে আছে হচ্ছে 3, তারপর দেখো গুণ, তারপর এখানে আছে হচ্ছে 27/32, আমরা লিখবো 27/32, তারপর দেখো এরপর হচ্ছে গুণ, তারপরে আছে হচ্ছে আমাদের 111/26, 111/26। তাহলে দেখো এইবার আমরা কাটাকাটি করি। দেখো এখানে 13-কে 13 দিতে পারি, তারপর দেখো 13 দুগুণে 26 দিতে পারি। তারপর দেখো এই জায়গাতে আমরা 3-1-এ 3 দিতে পারি। হ্যাঁ, এখানে 3-1-এ 3 আমরা দিতে পারি, 3-1-এ 3। তারপরে দেখো 3 নং 27 দিতে পারি, 3 নং 27। তাহলে আমরা পেলাম হচ্ছে 9। এবার কিন্তু আর কোনো কাটাকাটি যায় না। তাহলে আমরা কী করবো? এবার এই 9 দ্বারা 111-কে গুণ করব আর 32 দ্বারা 2-কে গুণ করব, মানে 2 দ্বারা 32-কে গুণ করব। দেখো 9 দ্বারা 111-কে গুণ করছি আমরা, এখানে এই জায়গাতে খেয়াল করো, 9 দ্বারা 111-কে গুণ করছি, 32 দ্বারা 2-কে গুণ করছি, গুণ করার পর আমরা পাইছি হচ্ছে 999/64। এবার এই 64 দ্বারা যদি আমরা 999-কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 সমস্ত 39 ভাগের
64/39, এটা কিন্তু আমরা পাবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা বুঝাবো। দেখো একদম ইজিভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজে তোমরা সমাধান করতে পারবা। তাহলে দেখো এই জায়গাতে গ নম্বর অঙ্কটা একইভাবে আমরা কি করব, এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশে নিব। দেখো এখানে মিশ্র ভগ্নাংশ, এটাকে ভাঙার পর আমরা পেয়েছি হচ্ছে 399/4, অতএব এটা আমরা অপকৃত ভগ্নাংশ করছি। তারপর 217/2 কিন্তু যা আছে তাই আমরা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো 19/5 এটা আমরা যা আছে তা বসিয়ে দিয়েছি। এবার দেখো এবার আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারি। এটাকে কাটাকাটিটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, কারণ অনেক সময় তোমরা কাটাকাটিটা পারো না। দেখো উপরে আছে 399, আমি লিখলাম 399। তারপর দেখো নিচে আছে আমাদের 4, আমরা লিখলাম হচ্ছে 4। তারপর আছে গুণ, তারপর আছে দেখো 17/2, আমরা 17/2 লিখলাম। তারপরে দেখো আছে হচ্ছে 19/5, আমরা গুণ দিব 19/5, 19/5। দেখো আমরা তাই লিখলাম। এবার আমরা কাটাকাটি করতে পারি কিভাবে সেটা দেখো। যদি আমরা 19 × 19 দিই, দেখো 19 × 19 দিলাম। এবার দেখো 21 হচ্ছে আমাদের কত, 399, তাহলে আমরা পাই হচ্ছে 21, ঠিক আছে, আমরা 21 পাই। তারপর দেখো এবার আমরা যদি এটা দিয়ে কাটি, দেখো 2 2 4। এবার দেখো 2 2 দিয়ে আমরা 4 কাটলাম, আর 2 1 2 কাটতে পারি আমরা, তাহলে 2 1 2, 2 2 4, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আর কোনো কাটাকাটির সুযোগ নাই। এবার আমরা কি করব, উপরে আমরা পেয়েছি হচ্ছে দেখো 21 আর হচ্ছে 5, এই 5 আর 21 আমরা গুণ করব, আর নিচে আমরা পেয়েছি হচ্ছে 2 আর 17, এই 2 আর 17 আমরা গুণ করব। গুণ করার পর যেটা পাবো সেটাই আমাদের উত্তর হবে। যদি অপকৃত ভগ্নাংশ হয় তাহলে ভাগ করতে হবে। তাহলে দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখো আমি তাই করেছি, 21 × 5 দিয়েছি, আর নিচে হচ্ছে 2 × 17 দিয়েছি। গুণ করার পর আমরা উপরে পেয়েছি হচ্ছে 105, আর নিচে পেয়েছি হচ্ছে 34। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যার লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তো আমরা এখানে দেখতেছি লব হচ্ছে 105 আর হর হচ্ছে 34, তাহলে এটা হচ্ছে কি একটা অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি করতে হবে, 34 দ্বারা 105কে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3/34, এই উত্তরটা আমরা পাবো। তোমরা ভাগটা করে নিবা, ঠিক আছে। আশা করি তোমরা গ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে ক্ষয়ের যে মানে 2 নম্বরের যে ভাগের অঙ্কগুলো আছে সেগুলো আমি করাবো। দেখো 2 নম্বরের ভাগের অঙ্কগুলো দেখে খেয়াল করো। এখানে 2 নম্বরের ভাগের অঙ্কটা কিন্তু আমি প্রথম অঙ্কটা উপরে করাই দিয়েছিলাম। দেখো তারপরে আমি তোমাদেরকে বুঝাই দিই। এখানে পূর্ণ সংখ্যা মানে এখানে নিচে মানে একটা 5 আছে, নিচে মনে আমরা একটা 1 ধরবো। এবার আমরা কি করব, এটাকে যা আছে তাই আমরা রেখে দিব। একটু আমি তোমাদেরকে আবার দেখাই। তো আমরা 5/1 রেখে দিলাম, যেহেতু নিচে মনে একটা 1 আছে। তারপর দেখো এই ভাগটাকে আমরা গুণ করে নেব। গুণ করার পর আমাদের 15টা নিচে চলে আসবে, 16টা উপরে চলে যাবে। তো আমরা এখানে 16 উপরে দিলাম, আর হচ্ছে 15 নিচে দিলাম। তাহলে কি হলো, এবার আমরা কাটাকাটি করতে পারি। দেখো 5 × 5, 3 × 5 = 15, তাহলে আমরা পাই হচ্ছে নিচে 3। এবার আমরা কি করব, 3 আর 1 দিয়ে আমরা গুণ করি, তাহলে 3 পাই, 16 1 গুণ করলে 16 পাই। তাহলে আমরা তাই করেছি। তাহলে এবার আমরা হচ্ছে এইটা পেয়েছি। দেখো এই জায়গাতে 3/16, তো আমরা কিন্তু এখানে তাই পেয়েছিলাম 3/16। যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, এবার 3 দ্বারা আমরা 16কে যখন ভাগ করব তাহলে আমরা পাবো হচ্ছে 5/3/1, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো আমি তোমাদের 2 খ নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো এখন। একদম সহজ, কিন্তু আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে কিন্তু অপকৃত ভগ্নাংশে নিয়ে নেব, তার কারণ এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশতে আছে। দেখো এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, কেন কিভাবে বুঝলাম, দেখো এটা হচ্ছে নিচে 32, উপরে হচ্ছে মানে হর হচ্ছে 32 আর লব হচ্ছে 27। আমরা জানি যার লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। আর দেখো এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, 4/26 তাহলে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিব, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে 32/27 যেটা, এটা আমরা যা আছে তা লিখে দিব এখানে, এই জায়গাতে দেখো লিখছি। তারপর দেখো এবার এটাকে আমরা 4 দ্বারা 26কে আমরা গুণ করব। গুণ করার পর গুণফলের সাথে 7 যোগ করব। যোগ করলে আমরা পাবো হচ্ছে 111/26, আর এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ রূপে প্রকাশ করেছি আমি। তারপরে দেখো এবার আমরা পেলাম হচ্ছে এই জিনিসটা আমরা পেলাম। এবার এটাকে একটু যদি আমরা কাটাকাটি করে আমি তোমাদেরকে দেখাই, তো আমরা কত পেলাম বলো তো। আমরা উপরে পেলাম হচ্ছে 27, আর নিচে হচ্ছে 32, আমরা তাই লিখে দিলাম। তারপরে দেখো গুণ, এখানে দেখো ভাগ অবস্থায় আছে, তো যেহেতু ভাগ অবস্থায় আছে এটাকে আমরা উল্টায় ফেলবো। হ্যাঁ, তো গুণ দ্বারা আমরা উল্টায় ফেলবো। উল্টায় গেলে দেখো এই যদি উল্টায় ফেলি তাহলে আমাদের এই 26টা উপরে চলে যাবে, 11টা নিচে চলে আসবে। তাহলে আমরা দেখো 111 নিচে চলে আসবে, আমরা 111 নিচে লিখে দিলাম, আর 26 উপরে চলে যাবে, আমরা উপরে দিয়ে দিলাম। এবার দেখো আমরা এখানে কিন্তু কাটাকাটি করতে পারি। কেন, দেখো এবার আমরা যদি এখানে কাটি তাহলে কীভাবে আমরা কাটতে পারি একটু দেখো। আমরা যদি 2 দ্বারা কাটি, দেখো 16 × 2 = 32,
তারপরে দেখো এখানে আমরা 13 দুগুণে 26 পাই, তাহলে আমরা কিন্তু 2 দ্বারা কেটে ফেললাম। তারপরে দেখো এবার কি আর কাটাকাটি যায়, এবার কিন্তু আমরা আবার কাটতে পারি। কিভাবে কাটতে পারি দেখো, আমরা যদি এখানে এই যে 3 দ্বারা কাটি তাহলে দেখো এখানে 3 নং 27 কত হয়, দেখো 3 নং 27 আমরা 9 পাই। তারপরে দেখো এই জায়গাতে যদি আমরা কাটি তাহলে 3 37 111 আমরা পাই হচ্ছে 37। তাহলে দেখো এবার যদি আমরা এখানে আর কিন্তু কাটাকাটি যায় না, এবার আমরা কি করব, এখানে গুণ করব। এই 9 দ্বারা 13কে গুণ করব, আর এই 26 তোমার আমরা যে পাইলাম হচ্ছে 16 আর 37, এই 16 আর 37-এ গুণ করব। দেখো আমি এখানে তাই করেছি, 9 দ্বারা 13কে গুণ করছি আর 16 আর 37-কে গুণ করছি। গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 592 বাই হচ্ছে 592 ভাগের 117। দেখো এটা পেয়েছি। এবার দেখো এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কীভাবে দেখলাম, এখানে হর বড় লব ছোট, তাহলে লব হচ্ছে 117 আর হর হচ্ছে 592। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা এটাই হবে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ। যদি অপ্রকৃত ভগ্নাংশ হতো, যদি লবটা বড় হতো হর ছোট হতো, তাহলে কিন্তু আমরা ভাগ করতে হইতো। যেহেতু এখানে প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এইটাই। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। দেখো গ নাম্বারের মধ্যে কি রয়েছে, একইভাবে অঙ্কগুলো আমরা করব, প্রত্যেকটা অঙ্ক একই, একদম এক। দেখো গ নাম্বার আমরা এটা কি করব, এই অঙ্কটা রয়েছে আমাদের। এবার আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করব, যেহেতু এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশ করলাম। কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলেছি উপরে, আর বলবো না, কারণ আমি বেশি বলতে গেলে কিন্তু অনেক সমস্যা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এবার দেখো যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ করছি, করার পর আমরা কিন্তু এবার ভাগ অবস্থায় আছে, তাই না। এবার আমরা প্রথমটা 111/4 মানে এটা আমরা লিখে দিয়েছি। তারপর দেখো এবার এটাকে আমরা গুণ করব, গুণ করলে ভাগটাকে গুণ করলে আমাদের কি হবে, এই 74 নিচে চলে আসবে, 5 উপরে চলে যাবে। তাহলে দেখো আমরা এই জায়গাতে তাই করছি, যখন গুণ করছি ভাগটাকে তখন 74 নিচে চলে আসে, 5 উপরে চলে গেছে। এবার দেখো আমরা যদি এই জায়গাতে কিন্তু কাটতে পারি, একদম ইজিভাবে আমরা কাটতে পারি। তাহলে কীভাবে আমরা কাটবো দেখো, এবার দেখো আমরা কিন্তু এখানে 2 দ্বারা কাটছি, 37 দুগুণে 74। তাহলে 37 দুগুণে যদি 74 হয়, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যেহেতু 2বার কাটছি, তাহলে 37 দুগুণে 74, 3 37 111। তাহলে আমরা কিন্তু এটা সরাসরি পেয়ে গেলাম। তো এবার দেখো আমরা কি পরে পেলাম হচ্ছে 3 আর 5 আমরা গুণ করবো, আর নিচে হচ্ছে 4 আর 2 গুণ করব। তাই করছি দেখো এই জায়গাতে 3 গুণ 5 বাই হচ্ছে তোমার 4 গুণ 2। আমরা দেখো এবার 3 5 15 পাই, আর 4 দুগুণে 8 পাই, আমরা তাই লিখেছি 15/8। এবার দেখো আমরা দেখতেছি এখানে যে এই যে 15টা আছে, 15 কিন্তু উপরে বড় আর হর হচ্ছে ছোট, লব বড় হর ছোট। তাহলে আমরা কি করবো, 8 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1/8। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরে যে সরলগুলো আছে সেগুলো আমি করাবো। দেখো এখানে কিন্তু সরলটা কি আছে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে 3 নম্বরের মধ্যে যে সরল করো, কি বলছে এখানে, সরল করো। তাহলে দেখো আমাদের একইভাবে আমি এটা তোমাদেরকে একটু প্রথম, যেহেতু সরলের প্রথম অঙ্কটা আমি একটু করে দেখাই। দেখো আমাদের প্রশ্ন আছে এটা, তো আমি এটা লিখি দেখো। তো এটাকে যদি আমরা এবার করি, দেখো 3 একে 3, এই জায়গায় 3 একে 3, 3 আর 2 5, তাহলে আমরা পাই হচ্ছে কত, 5 বাই আমরা হচ্ছে এখানে 3 পাই। এটা কিন্তু আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ করে নিলাম। তারপরে আছে দেখো এর, এর শব্দটা আছে, আমরা লিখবো এর। তারপর দেখো আছে হচ্ছে 5/1 আছে, আমরা তাই লিখে দিব। তারপর আছে দেখো ভাগ, আমরা ভাগ দিয়ে দিই। তারপর আছে 1/9, সেটা 9/1 সেটা আমরা লিখে দেব। দেখো এবার আমরা সমাধান করি কিভাবে, এর মনে রাখবা এর কাজ কিন্তু হুবহু গুণের মতো, গুণের কাজ যেভাবে আমরা করছি এর কাজ আমরা একইভাবে করব। তাহলে দেখো এবার যদি আমরা করতে যাই, আমরা যা এখানে একইভাবে আমরা লিখব যে 5/3 আমরা লিখে দিলাম, 5/3। তারপর দেখো এর লিখে দিলাম। তারপর দেখো এবার আমরা লিখবো 1/5 লিখবো। এবার খেয়াল করো, যেহেতু এটা ভাগ আমরা এটাকে গুণ করব, গুণ অবস্থায় নিলে আমাদের 9 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা 9 উপরে নিয়ে যাব, দেখো 9 আমাদের উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে। তাহলে এবার দেখো যেহেতু এটা উল্টাছি জন্য, এবার দিয়ে আমরা কাটাকাটি করে দেখো। এবার আমরা কাটাকাটি করতে পারি, 5 একে 5, এখানে দেখো 5 একে 5 আমরা পাশে পাশে কাটতে পারি। এবার দেখো আর কিন্তু কোনো সিস্টেম নাই, এই জায়গাতে আমরা আরেকটু কাটাকাটি করতে পারি। দেখো 3 একে 3 দিতে পারি, তারপরে দেখো 3 3কে আমরা 9 দিতে পারি। তাহলে আমরা 3 দ্বারা কাটলাম। এবার দেখো তাহলে আমরা কী পাই, এখানে পাই হচ্ছে 3 আর হচ্ছে 1, তাহলে আমরা 3
পাই হচ্ছে কত উপরে, আর নিচে কিন্তু দেখো এককে এক, অথবা আমরা উত্তরটা পাই হচ্ছে কত 3 আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। খ নম্বর অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো, একদম ইজিভাবে আমি তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো এবার তোমাদের খ নম্বরের অঙ্কটা আমি তোমাদেরকে বুঝাবো। খ নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, একদম সহজভাবে আমি তোমাদেরকে বুঝাবো। দেখো অঙ্কটা রয়েছে আমাদের এইটা, সেটা হচ্ছে কি 3/2 গুণ হচ্ছে 5/4, তারপরে হচ্ছে এর 4/12 এই অঙ্কটা আমাদের আছে। তো এটাকে আমরা কি করব, একবারে A to Z যেগুলো আমাদের মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশ করব। দেখো এখানে মিশ্র ভগ্নাংশ প্রথমটা আছে, তারপর একবারে 3 নম্বরটা আছে, আর পরেরটা কিন্তু মাঝখানেরটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু যার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা দেখতেছি এখানে 5/4, তাহলে 5 হচ্ছে হর, হর হচ্ছে বড়, আর 4 হচ্ছে ছোট, লব ছোট, এই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ। তো আমরা কি করব, দেখো এটা কিন্তু ওই উপরে এটা দেওয়া আছে। এবার দেখো আমরা এটাকে যখন অপকৃত ভগ্নাংশ করবো 3×9, 9-এর সাথে 2 যোগ করলে আমরা পাই হচ্ছে 11, অর্থাৎ 3/11। তারপর দেখো এই জায়গাতে গুণের গুণ দিছি, তারপর দেখো 5/4 আছে সেটা আমরা দিয়ে দিয়েছি, তারপর দেখো এই এর আমরা লিখে দিয়েছি এখানে। তারপর দেখো এবার এটাকেও যদি আমরা করি, দেখো 4×48, 48-এর সাথে 55 হয়, আমরা যদি যোগ করি 4×48, 48-এর সাথে হচ্ছে 55, তো আমরা 55/12 পেয়েছি। এবার দেখো এটা কাটাকাটি কীভাবে করতে হয়, আমি একটু কাটাকাটিটা তোমাদেরকে এই জায়গাতে লিখে বুঝাই, তাহলে তোমরা ভালো করে বুঝবা। দেখো কাটাকাটিটা হচ্ছে আমাদের প্রথমে আমরা লিখবো হচ্ছে 3/11, যা আছে তা লিখে দেবো 3/11, তারপরে দেখো গুণ। এবার দেখো এখানে তোমার 4/5, মানে 5/4 আর কি, তারপর হচ্ছে এর, তারপর হচ্ছে আমাদের হচ্ছে 55 কত, এখানে 55 হচ্ছে 12, অর্থাৎ 12/55। দেখো এইটাকে এবার আমরা কাটাকাটি করবো। দেখো আমরা 3×4=12 দিতে পারি, তো 3×4=12, 3, 4×4, দেখো আমরা কিন্তু কেটে পেলাম, 4×4, 3×4=12। তারপরে দেখো আমরা 5 দ্বারা কাটতে পারি, 5×1=5, 5, 11, 55, আমরা এখানে পাই হচ্ছে 11। তাহলে দেখো এবার আমরা আর কিন্তু কাটাকাটি করতে পারি না, যেহেতু আমাদের আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই 3 দ্বারা 3কে গুণ করব, আর দেখো এই 11 দ্বারা 11কে গুণ করব। তাহলে দেখো এই জায়গাতে আমরা তাই করছি, এই জায়গাতে খেয়াল করো, 3 গুণ 3, 11 গুণ 11, আমরা যা পেয়েছি তাই আর কি। এবার দেখো 11কে 11 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 121, আর 3 দ্বারা 3কে গুণ করলে আমরা পাই হচ্ছে 9, যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ। এবার আমরা 9 দ্বারা 121কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 13/9/7, 4। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এরপরে যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব একদম ইজিভাবে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো আমি যেভাবে সমাধান করতেছি তোমরা কিন্তু এভাবে সমাধান করবা। দেখো এরপরে আমাদের কী অঙ্ক আছে সেটা একটু আমি যাই, এখানে আমাদের তাহলে দেখো এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করবো। দেখো গ নম্বরের মধ্যে কী রয়েছে, একদম ইজিভাবে আমরা খ নম্বরের অঙ্কটা যেভাবে সমাধান করেছি গ নম্বরের অঙ্কটা আমরা একইভাবে সমাধান করব। তো দেখো এটা হচ্ছে আমাদের গ নম্বরের প্রশ্ন, তাহলে এই প্রশ্নটাকে আমরা এখানে লিখেছি। এবার দেখো আমরা একইভাবে যা আছে ঠিক তাই আমরা লিখে দিয়েছি এখানে, শুধুমাত্র এই জায়গাটা মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আমরা এখানে ভাঙিয়ে এটা অপকৃত ভগ্নাংশ করছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এর কাজ যেহেতু আছে তাহলে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে আছে 8, এখানে আছে 8, এখানে আছে 4, তাহলে 4×4 আমরা দিতে পারি, 4×2 8 দিতে পারি। আমরা কাটাকাটি করলাম 8, তারপরে দেখো এখানে আছে হচ্ছে আমাদের 9, তো আমরা এখানে 9 কাটতে পারি। দেখো এই যে 3×3, 3×3=9, দেখো এখানে 3×3, 3×3=9 আমরা কাটলাম, তাহলে আমরা এখানে পেলাম 3। তারপর দেখো গুণের গুণ। এবার দেখো এই জায়গাতে আমরা কিন্তু যা আছে তা ঠিক লিখে দিয়েছি, 5/9 আমরা লিখে দিয়েছি। এবার দেখো এই জায়গাতে আমরা লিখেছি কি, এই নিচের লাইন এই লাইনে আসো, আমরা এখানে 1/2 আছে, অর্থাৎ 2/1 সেটা আমরা লিখে দিয়েছি, ভাগের ভাগ আমরা লিখে দিয়েছি। এবার দেখো এই জায়গাতে আমরা 3/2 পেয়েছি, কীভাবে, দেখো এই যে এখানে 2 আছে আর এখানে 3 আছে, তাহলে আমরা 3/2 পেয়েছি, এটা আমরা অর্থাৎ 3/2 আমরা লিখে দিলাম। তারপরে দেখো এখানে যা আছে যে 5/9 সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এবার দেখো এবার আমরা কি করব, যেহেতু আমাদের একটা ভাগ আছে এই ভাগটাকে আমরা উল্টাই দিতে হবে। তাহলে দেখো 2/1 আমরা লিখছি এখানে, তারপরে দেখো গুণ দিছি, গুণ দেওয়ার পরে 3টা উপরে চলে গেছে, এই 3টা উপরে চলে গেছে, 2টা নিচে চলে আসছে। আমরা দেখো 3 উপরে চলে গেছে, যেহেতু আমরা ভাগ ছিল আমরা গুণ করছি, আমরা জানি ভাগ যখন ভাগ অবস্থা থেকে যখন আমরা গুণ অবস্থায় করি তখন ভগ্নাংশর পরিবর্তন হয়, হর নিচে আসে লব উপরে যায়, তো আমরা তাই করেছি। তারপরে দেখো এখানে যা আছে তা আমরা লিখে দিয়েছি। এবার যদি আমরা এটাকে গুণ করি, দেখো তাহলে গুণ করলে আমরা দেখো ওই জায়গাতে 3×3 পাই, 3×9 = 27,
দেখো আমরা এখানে 27 পেয়েছি। তারপরে দেখো এই জায়গাতে 2 দুগুণে 4, 4 পাঁচা 20 পেয়েছি আমরা। এবার যেহেতু আমরা দেখতেছি যে 27 বড় 20 ছোট, তাহলে এখানে এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। এবার 20 দ্বারা 27কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 সমস্ত তোমার 20/7। এটা হচ্ছে মূলত আমাদের উত্তর। তো দেখো এই জায়গাতে আমরা লিখছি যে উত্তর হচ্ছে 1 সমস্ত 20/7। আশা করি তোমরা গ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 4 নম্বরে যে গসাগু অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। দেখো একটা মজার বিষয় হচ্ছে, একদম মজার বিষয় গসাগুলো, কারণ আমি তো কিন্তু তোমাদের 1.3-এর লসাগু এবং গসাগু কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে এসেছি। তো এখন কিন্তু আমরা তাই করব, একদম সহজভাবে অঙ্কগুলো আমি করব। দেখো আমাদের গসাগু অঙ্কটা আসা হচ্ছে এটা। আমাদেরকে বলছে যে এটা গসাগু করতে হবে। তো দেখো যেহেতু আমি লিখছি যে এত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই, কারণ আমরা জানি এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ থেকে কিন্তু আমাদের অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে রূপান্তর করতে হবে। তো এখানে দেখো আমরা তাই করেছি। দেখো প্রথমটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে আমরা পেয়েছি 2/5। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে পেয়েছি 3/10, এটা পেয়েছি। এবার দেখো যেহেতু আমাদেরকে একটা কথা মনে রাখবা, যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু। দেখো এই যে গসাগু কথাটা এখানে লিখছি, যদি লসাগু নির্ণয় করতে বলতো তাহলে আমরা এই জায়গাতে লিখতাম ভগ্নাংশগুলোর লসাগু। কথাটা বুঝো, একদম ইজি। দেখো এখানে আমি তোমাদেরকে বলি, তো আমরা তো লিখছি ভগ্নাংশগুলোর গসাগু, যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে। এই জন্য কী হয়েছে, তাহলে আমাদের যখন ভগ্নাংশগুলোর গসাগু বলবে কি করতে হবে, এই জায়গাতে খেয়াল করো, ভগ্নাংশগুলোর লবের গসাগু বের করতে হবে আর ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। আর যদি আমাদেরকে এখানে লসাগু কথা বলতো তাহলে ভগ্নাংশগুলোর যে লবের লসাগু বের করতে হইতো আর ভগ্নাংশগুলোর হরের গসাগু বের করতে হতো, মানে উল্টা, টোটাল কথা হচ্ছে উল্টা। যেহেতু আমাদেরকে গসাগু বের করতে বলছে তাহলে আমরা লিখবো হচ্ছে ভগ্নাংশের লবের গসাগু বাই হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু। যদি আমাদেরকে লসাগু বের করতে বলতো তাহলে আমরা লিখতাম ভগ্নাংশগুলোর লবের লসাগু বাই হচ্ছে ভগ্নাংশগুলোর হরের গসাগু। আশা করি তোমরা বুঝছো, উল্টাটা হবে। তাহলে দেখো এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে ভগ্নাংশগুলোর গসাগু বের করতে, তাহলে এই জন্য আমরা লিখছি আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু, এটা আমরা লিখলাম। এবার দেখো আমরা দেখতেছি আমাদের এখানে যে ভগ্নাংশগুলোর লব হচ্ছে 5 এবং 10, তাহলে 5 এবং 10-এর গসাগু হচ্ছে 5। ঠিক আছে, গসাগু লসাগু আমি তোমাদেরকে করাইছিলাম, ওই পর্বটা তোমরা দেখে আসবে যদি তোমরা না বুঝো, কারণ এখানে যদি আমি এবার লসাগু গসাগু নিয়ে কথাবার্তা বলতে চাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো এবার আমাদের হর আছে 2 আর 3। দেখো 2 এবং 3-এর লসাগু হচ্ছে কত, হচ্ছে 6। তাহলে আমাদের উত্তরটা কত হবে বলো তো, আমরা গসাগু পেলাম কত, 5, আর লসাগু পেলাম হচ্ছে 6। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ক্ষয়ের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। তো চলো আমরা ক্ষয়ের অঙ্কটা একটু আগে নিচে যাই। ক্ষয়ের অঙ্কটা কী রয়েছে, একইভাবে আমরা কী করব, দেখো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, মানে অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এটা কিন্তু মিশ্র আছে আর এটা কিন্তু ঠিকই আছে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে ভাঙবো, আর বাকি যেগুলো আছে দেখো এখানে 8 একটা আছে, সরি 8 একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে দেখতেছি পূর্ণ সংখ্যা আছে, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে, আর হচ্ছে তোমার কি আছে এখানে আমাদের তোমার আছে, এই কী বলে প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে আমরা কি করব, শুধুমাত্র যেহেতু পূর্ণ ভগ্নাংশ আছে সেটা তো আছেই, আমরা শুধুমাত্র এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। তো এবার দেখো আমরা এগুলো করে নেওয়ার পর যা যা পেয়েছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো আমরা এই 8 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তার নিচে মনে মনে একটা 1 আমরা ধরতে পারি। তারপরে দেখো আমরা এটাকে মিশ্র ভগ্নাংশকে করার পর আমরা পেয়েছি 12/5। তারপর দেখো এখানে 8/10, অর্থাৎ 5/12 আর হচ্ছে 10/8। দেখো এই জায়গাতে আমরা লিখছি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। তো একইভাবে আমরা লিখবো, আমরা জানি ভগ্নাংশের গসাগু, তো যেহেতু ভগ্নাংশের গসাগু আমাদের বের করতে হবে তাহলে আমাদের কী করতে হবে, প্রথম উপরে আমরা লিখবো ভগ্নাংশের লবের গসাগু, অর্থাৎ এই যে 2, উপরে আছে 8, তারপরে 2, তারপরে 12, তারপরে 8। এগুলার কী করবো, এগুলার কিন্তু আমরা প্রথমে গসাগু বের করব। আর নিচে দেখো আমাদের আছে 1, 5, 5, 10, এগুলা লসাগু বের করব। তো দেখো এই উপরের লবের গসাগু যখন আমরা বের করতে গেছি আমরা পেয়েছি হচ্ছে 4। তারপরে দেখো আর আমরা যে 5 ও 10-এর লসাগু বের করলাম, এখানে আমরা পেয়েছি হচ্ছে 10। অর্থাৎ আমরা এখানে যে এই দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি। তো এবার দেখো আমরা কিন্তু এটাকে কি করছি, তাহলে আমরা কী পেলাম, দেখো এখানে আমরা গসাগু পেয়েছি হচ্ছে 4 আর লসাগু পেয়েছি হচ্ছে 10। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের
উত্তর, কিন্তু উত্তর হলেও কী হবে, যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে কাটাকাটি করতে পারি। দেখো এখানে যদি আমরা কাটি তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আমরা পাই হচ্ছে কত, 5/2 পাই। দেখো 5/2 হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে উত্তরটা তাই। তারপরে দেখো আমরা গ নম্বরের মধ্যে চলে যাব। গ নম্বরের অঙ্কটা কী রয়েছে, একদম ইজিভাবে কিন্তু অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করতেছি। দেখো গ নম্বর অঙ্কটার মধ্যে এটা আছে, তো এটা প্রত্যেকটা আছে। দেখো এটা একটা অপকৃত মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো তিনটাকে আমরা অপকৃত ভগ্নাংশ প্রকাশ করবো। যেন আমরা লিখছি দেখো এত 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 এবং এত ভগ্নাংশকে যথাক্রমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। আমরা রূপান্তর করে পেয়েছি হচ্ছে 3/28, 5/27, তারপর 4 হচ্ছে 63। এটা আমরা পেয়েছি। এবার আমরা কি করব, 28, 27, 63 গসাগু বের করব, আর 3, 5, 4 লসাগু বের করব। তাহলে দেখো যেন আমরা লিখছি, আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই হচ্ছে ভগ্নাংশগুলো হরের লসাগু। তো দেখো আমরা এই জায়গায় যদি খেয়াল করো, এখানে আমরা হরের মানে লবের গসাগু পেয়েছি হচ্ছে 1, গসাগু পেয়েছি হচ্ছে 1। তারপর দেখো 3, 5 এবং 4-এর লসাগু পেয়েছি হচ্ছে 60। আমরা এখানে 60 লিখে দিব। এবার দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ কীভাবে বুঝলাম, এটা হচ্ছে 1 লব, লব হচ্ছে ছোট, আর 60 হচ্ছে হর, এটা বড়। আমরা জানি যার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের পরের যে অঙ্কগুলো আছে 5 নম্বরের, সে অঙ্কগুলো আমি যাবো। একইভাবে 5 নম্বরের অঙ্কগুলো আমি একটা অঙ্ক দেখাবো, জাস্ট ওইটার মতোই উল্টো পাল্টো হবে, খালি শুধুমাত্র উল্টানো হবে, আর কিচ্ছু না। অঙ্কগুলো একই, শুধুমাত্র একটু উলট পালট হবে। আমি তোমাদেরকে বলছিলাম দেখো এটা রয়েছে, এটা হওয়ার পর এই যে অঙ্কটা আছে, জাস্ট এটাকে আমরা অপকৃত ভগ্নাংশতে করছি, করার পর আমরা এটা পেয়েছি। এবার দেখো আমরা জানি ভগ্নাংশের লসাগু। দেখো লসাগু যখন বলছিলাম, এবার কী হবে, ভগ্নাংশগুলোর লবের লসাগু। দেখো আমি কিছু ওই জায়গাতে কিন্তু বলছিলাম, এই যে ওই জায়গাতে যেহেতু এখানে লসাগু বলছে, তাহলে এখানে ভগ্নাংশগুলোর লবের লসাগু হবে, আর বাই হচ্ছে ভগ্নাংশগুলোর হরের গসাগু হবে। তাহলে দেখো আমরা ভগ্নাংশগুলোর লবের লসাগু পেয়েছি হচ্ছে 63, উপরে পেয়েছি আমরা 63। তারপরে দেখো আর গসাগু পেয়েছি হচ্ছে আমরা 4, হরের গসাগু পেয়েছি হচ্ছে আমরা 4। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, যেহেতু তাহলে এটা কী করতে হবে, 4 দ্বারা আমরা 63কে ভাগ করতে হবে। 4 দ্বারা 63কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 15/4/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একেবারে হুবাহুব গসাগুর মতো, জাস্ট একটু পরিবর্তন হবে। এটা আমি তোমাদেরকে উপরে বলেছি, এজন্য আমি লসাগুর আর অঙ্কগুলো করাবো না। লসাগুর একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি চলে যাব আমাদের বাকি অন্য অঙ্কতে। দেখো 6 নম্বরের অঙ্কটার মধ্যে আমাদের কী আছে সেটা একটু খেয়াল করো। এখানে কি বলা হয়েছে, 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশ মালিক। তো দেখো জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত 18/7 মালিক হচ্ছে জামাল সাহেব। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে দেখো জামাল সাহেব কী করছে, তার বাবার থেকে 18/7 অংশের মালিক সে হয়েছে। হওয়ার পর তার 3 সন্তান আছে, সে 3 সন্তানকে 6/5 অংশ করে দিয়ে দিছে। এবার সমান ভাগে ভাগ করে দিলে এবার প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পেল, মানে কত অংশ সম্পত্তি পেল, সেটাই মূলত আমাদেরকে বের করতে হবে। একদম ইজি একটা অঙ্ক, একেবারে ইজি একটা অঙ্ক। তো যেমন দেখো এই জায়গাতে আমরা লিখছি যে প্রত্যেক সন্তানের সম্পত্তি আমাদেরকে বের করতে, এখানে বলা হয়েছে যে প্রত্যেক সন্তানের কত অংশ সম্পত্তি হয়েছে সেটা বের করো। তাহলে এবার দেখো আমরা লিখছি জামাল সাহেব 3 সন্তান একত্রে পূর্ণ সম্পত্তির পেয়েছে। দেখো একদম ইজিভাবে আমি কথাটা তোমাদেরকে ভালো করে বুঝাই। যেহেতু জামাল সাহেব তার বাবার থেকে 18/7 অংশ মালিক হয়েছে, তো জামাল সাহেবের আবার 3টা ছেলে আছে, সেই 3টা ছেলেকে তিনি 6/5 অংশ করে সমানভাবে ভাগ করে দিছে। তাহলে তিনি যে তার 3টা সন্তানকে সমান ভাগ করে দিল, তাহলে তার প্রতিটা সন্তান কতটুকু সম্পত্তি করে পেলো সেটাই আমাদেরকে বের করতে এখানে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি জামাল সাহেব তার বাবার থেকে পেয়েছিল হচ্ছে, মানে তার বাবার থেকে পেয়েছে হচ্ছে কত, এই জায়গাতে 18/7, মানে 7/18 সে তার বাবার থেকে পেয়েছে। এবার সে তার সন্তানদেরকে দিছে হচ্ছে 6/5 অংশ করে, অর্থাৎ 6/5 অংশ করে সে তার সন্তানকে দিছে। এবার তার সন্তান হচ্ছে 3টা, তাহলে এই 3টা সন্তানকে সে কত করে দিছে, এবার তার মোট অংশ থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা তার প্রত্যেক সন্তানকে কত করে দিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এই জায়গাতে আমরা কাটাকাটি করতে পারবো না, এই জন্য এখানে দেখো এখানে 7 আছে একটা মৌলিক সংখ্যা,
5 একটা মৌলিক সংখ্যা। যেহেতু এখানে মৌলিক সংখ্যা কখনো কাটাকাটি যায় না, 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে 7 আর 5 আমরা গুণ করে দেব, 18 আর 6 আমরা গুণ করে দেব। তো 7 আর 5 আমরা গুণ করলে 5 7 35 পাই, তারপর দেখো 6 18 পাই হচ্ছে আমরা 108। তাহলে বোঝা গেল কি, এবার এই যে সম্পত্তিটা হচ্ছে তার মোট সম্পত্তি, ঠিক আছে। এই সম্পত্তিটার থেকে যদি মানে 3 সন্তানকে দিছে এই সম্পত্তিটা, মানে 108 ভাগের 35 অংশ দিছে হচ্ছে 3 সন্তানকে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু তার সন্তান হচ্ছে 3 জন, ঠিক আছে। তো এই 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পেয়েছে সেটা বেরিয়ে যাবে। তো আমরা লিখতে পারি অর্থাৎ প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করছি। আর ভাগ করার পর কীভাবে উল্টাইতে হয় তোমরা জানো, কারণ 3-এর নিচে মনে মনে একটা 1 আছে আমরা জানি। এবার দেখো এটাকে যদি আমরা 35/108 অথবা 108 ভাগের 35 আমরা ঠিক রাখলাম। এবার ভাগটাকে আমরা গুণ অবস্থায় করলাম, যেহেতু নিচে একটা 1 আছে, একটা উপরে চলে যাবে, যেহেতু ভাগের আমরা গুণ করলে আমরা জানি পরবর্তী যেই ইয়াটা আছে মানে ভগ্নাংশটা আসে সেটা উল্টে যায়। তো দেখ এখানে কিন্তু আমরা 1 নিচে ছিল মনে মনে, এটা উপরে চলে গেছে, 3 নিচে চলে আসছে। এবার কিন্তু আমরা এখানে কি করতে পারি, এবার আমরা এই জায়গা থেকে যে আমরা এই করলাম, এবার এটাকে তুমি চিন্তা করো, এই 3 দ্বারা যদি তুমি 108কে গুণ করো, আর এই 35 দ্বারা যদি তুমি 1কে গুণ করো, তাহলে আমরা পাবো হচ্ছে 35 35, আর 308কে যদি 108কে যদি তোমরা 3 দ্বারা গুণ করো তাহলে পাবো হচ্ছে 324। তাহলে প্রত্যেক সন্তান পেল হচ্ছে 35/324 অংশ, অর্থাৎ 324 ভাগের 35 অংশ পেলো হচ্ছে প্রত্যেক সন্তান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রতিটা সন্তান কতটুকু সম্পত্তি করে পেলো। এবার আমি তোমাদের 7 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো আমি 7 নম্বরের অঙ্কটার মধ্যে চলে যাচ্ছি। একদম ইজিভাবে অঙ্কগুলো তোমাদের আমি সমাধান করে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবা। তারপরে দেখো এখানে 7 নম্বর অঙ্কটার মধ্যে কী বলছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে এত, মানে দুইটা ভগ্নাংশ আছে তার গুণফল হচ্ছে এত। তাহলে একটি ভগ্নাংশ এত, মানে একটি ভগ্নাংশ দিয়ে দিছে, হ্যাঁ, বলছে একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে আমরা বুঝলাম যে দুইটা ভগ্নাংশের গুণফল কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা ভগ্নাংশ দিয়ে দিছে, অপর একটি ভগ্নাংশ আমাদেরকে বের করতে বলছে, মানে অর্থাৎ যে দুইটা ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8/1, এর মধ্যে একটা ভগ্নাংশ হচ্ছে এটা দিয়ে দিছে। এবার অপর ভগ্নাংশটা আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ যে দুইটা ভগ্নাংশের গুণফল এত সেটা আমাদেরকে মানে অপর যে ভগ্নাংশটা সেটা আমরা বের করতে হবে। তো দেখো এই জায়গাটা দেওয়া আছে, দেখো দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে এত বা এত, যেহেতু মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি। তারপর দেখো একটি ভগ্নাংশ হচ্ছে এত বা এত, এটা যেহেতু এটাও মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি। তো এবার দেখো আমরা কিন্তু অপকৃত ভগ্নাংশ করে নেওয়ার পরে এবার আমাদেরকে বলছে অপর ভগ্নাংশটা বের করতে। তাহলে অপর ভগ্নাংশ, অর্থাৎ অপর ভগ্নাংশটি হচ্ছে দুটি ভগ্নাংশের যে গুণফল আছে এই গুণফলের থেকে আমরা কি করব, ভাগ, যদি আমরা একটি ভগ্নাংশ ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা অপর ভগ্নাংশটা পেয়ে যাব। এই জন্য আমরা লিখছি দেখো অতএব দুটি ভগ্নাংশের গুণফল ভাগ হচ্ছে একটি ভগ্নাংশ। তাহলে এবার দেখো দুটি ভগ্নাংশের গুণফল পেয়েছি আমরা, এইটা দেখো 365/8 সেটা আমরা এখানে পেয়েছিলাম, মানে 8/365। তারপর হচ্ছে ভাগ, দেখো 32/45। তো দেখো এবার যে আমরা এখানে লিখলাম, এবার আমাদের এটা কী করতে হবে, আমরা এটা যা আছে তা ঠিকই থাকবে। আর দেখো এটাকে আমরা গুণ করে নিব, ভাগটাকে গুণ করলে আমাদের 32 উপরে চলে যাবে আর 45 নিচে চলে আসবে। তাহলে আমরা কিন্তু তাই করছি, দেখো 32 উপরে চলে আসে আর 45 নিচে চলে আসে। কেন, এখানে ভাগটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে এসেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখবো এখানে কিন্তু কাটাকাটি হয়েছে, কাটাকাটিটা কীভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এবার যদি আমরা কাটি, দেখো এই জায়গাতে 8 8, তারপরে দেখো 4 8 32, ঠিক আছে। তাহলে 8 8 আমরা কাটলাম আর 4 8 32 আমরা কাটলাম। এবার দেখো 5 9 45, তারপর দেখো 5 7 77 385। তো আমরা এবার কাটাকাটি করার পর আমরা পেলাম হচ্ছে 9/308, অর্থাৎ 308/9 আমরা পেলাম। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ তাহলে আমাদের কি করতে হবে, 9 দ্বারা 308কে আমাদের ভাগ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে এক সাইডে কিন্তু ভাগটা তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভাগটা করতে হবে। তো 9 দ্বারা 308কে আমরা ভাগ করার পরে আমরা ফল পেয়েছি হচ্ছে কত, 34
পেয়েছি, আর এখানে অবশিষ্ট হচ্ছে আমাদের 2, তাহলে আমরা লিখতে পারি 34 সমস্ত 9/2। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উত্তরটা এখানে এটা আমরা পেয়েছি, অপর সংখ্যাটি হচ্ছে এটা। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার তোমাদের 8 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করবো। আর 8 নম্বরের অঙ্কটা অনেক পরীক্ষার মধ্যে আসে, তোমরা সব একটু মনোযোগ দিবা। এই পরীক্ষার মধ্যে প্রথম শ্রেণীর পরীক্ষার মধ্যে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে কিন্তু 8 নম্বরের অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি। এজন্য তোমরা একটু মনোযোগ দিবা। দেখো 8 নম্বর অঙ্কটা আমাদেরকে কী বলা হয়েছে, যে একটি পানি ভর্তি বালতির ওজন হচ্ছে এত। মানে একটা বালতি, মনে করো আমি একটা বালতি আঁকলাম, এখানে একটা বালতি আঁকলাম। মনে করো এই বালতিটার যদি ভর্তি করা হয়, এই বালতিটা যদি ভর্তি করা হয় তাহলে তার ওজন হচ্ছে 26 সমস্ত 2/1। ঠিক আছে, এটা যদি ভর্তি করা হয়। ঠিক আছে, এবার দেখো বলছে বালতির এত অংশ, মানে 4/1 অংশ। মনে করো এই যে একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আরেকটা ভাগ। তাহলে এই 4/1 এই অংশটা দেখো এখানে বলছে 4/1 অংশ। তাহলে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা ভাগ আছে, তার মধ্যে এই অংশটা। তাহলে দেখো 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4/1 কেজি। অর্থাৎ এই জায়গাতে 5 সমস্ত 4/1 কেজি হয় এই এক অংশতে, এই এক অংশটাতে 5 সমস্ত 4/1 কেজি হয়। বলছে খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে এই শুধুমাত্র পানি না থাকলে শুধুমাত্র এই যে খালি যে বালতিটা আছে এই বালতিটার ওজন কত হবে, এটা আমাদেরকে মূলত বের করতে বলছে, যে খালি বালতিটার ওজন কত হবে, এটার ওজনটা কত হবে। তো দেখো এই জায়গাতে আমরা লিখছি, দেখো এই জায়গাতে আমরা যা আছে তা লিখে দিয়েছি। দেখো জাস্ট আমরা অপকৃত ভগ্নাংশ এখানে করে নিয়েছি। দেখো এটা ছিল আমাদের সম্পূর্ণ বালতির ওজন, ভর্তি পানি ভর্তি বালতির ওজন। তাহলে এটাকে আমরা যদি, যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করার পর আমরা এটা পেয়েছি। তারপরে দেখো এবং এই যে আমাদের 4/1 অংশ, মানে 4/1 অংশ পানি থাকে এতটুকু, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ করার পর এটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমরা মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি আর কি। ঠিক আছে, এবার দেখো এই জায়গাতে যেহেতু বালতির ওজনের কথা বলছে, ব্যাপারটা ভালো করে বুঝবা। তাহলে এই জায়গাতে আমরা লিখছি, দেখো বালতির ওজন ভাগ বালতির 1 অংশ, মানে 1 অংশ মানে সম্পূর্ণ বালতিটা। তাহলে বালতির ওজন ভাগ হচ্ছে বালতির 1 অংশ বা সম্পূর্ণ অংশে পানির ওজন হচ্ছে এত। কত তোমার 2/33 কেজি। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি, ভালো করে বুঝবা। একটা লাইন আমরা লিখছি বালতির ওজন, তারপরে বলেছি ভাগ বালতির 1 অংশ বা সম্পূর্ণ অংশের পানির ওজন হচ্ছে এত। তারপরে দেখো এবার যদি তোমরা একটু খেয়াল করো এই জায়গাটাতে, আর আরেকটা হচ্ছে বালতির ওজন, তারপরে বালতির ওজন 4/1 ওজন কত, এই 4/1 ওজন হচ্ছে এটা। অতএব আমরা পরবর্তীতে যেটা পেয়েছি হচ্ছে এইটা। দেখো আমরা তাই লিখেছি যে বালতির ওজন, বালতির 4/1 অংশ পানির ওজন হচ্ছে এইটা। এবার আমরা কি করব, এই দুইটা থেকে আমরা বিয়োগ করে দিব। কি করে দেব, এবার আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলেই কিন্তু আমাদের খালি বালতির ওজনটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এবার আমরা কি করছি, দেখো এই দুইটা থেকে, এই যে এইটা থেকে আর এটা থেকে আমরা কি করব, এবার বিয়োগ করব। তাহলে বালতির ওজন হচ্ছে, দেখো এখানে সম্পূর্ণ অংশ মানে 1, তাহলে আমরা 1 দিয়েছি, বিয়োগ হচ্ছে আমাদের এই 4/1 অংশ। ঠিক আছে, দেখো 1 মাইনাস 4/1 অংশ পানির ওজন কত, 2/32 আর হচ্ছে 4/21, এটা আমরা বিয়োগ করছি। দেখো তাহলে আমরা 2/32 ভাগ হচ্ছে 4/21, এটাকে আমরা বিয়োগ করে এখানে কেজি দিয়ে দিয়েছি। এবার দেখো আমরা যদি এটাকে লিখতে যাই, যখন আমরা দেখছি বিয়োগ করে কথাটা লিখে দিয়েছি আমি। তো এবার দেখো আমরা একটু নিচে যাই, ব্যাপারটা একটু তোমাদেরকে ভালো করে বোঝাই। তাহলে দেখো আমরা বিয়োগ করে যা পেয়েছি তারপর থেকে আমরা একটু দেখি। তো আমরা দেখো বিয়োগ করে আমরা এটা পেয়েছি, এই জায়গাতে যদি আমরা বিয়োগ করি তাহলে মানে দেখো এই জায়গায় 4 দ্বারা যদি আমরা এখানে নিচে মনে মনে কিছু নেই, মানে একটা 1 আছে, এবার লসাগু করে আমরা এটাকে, কারণ তোমরা তো লসাগু পারো, লসাগু করে আমরা কিন্তু এই অংশটা পেয়েছি। হ্যাঁ, 4/3 অংশ পানি ওজন। তারপর দেখো এরপরে এই যে এটা লসাগু পেয়েছি আমরা, এটা আর এটা লসাগু করে আমরা পেয়েছি হচ্ছে 4/45 কেজি। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে করে পেয়েছি হচ্ছে, এটাকে করে পেয়েছি হচ্ছে 4/3 কেজি 3 অংশ, আর হচ্ছে তোমার এটাকে করে পেয়েছি হচ্ছে আমরা 4/45 কেজি। ঠিক আছে, অতএব বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন। এবার আমরা কি করব, যেহেতু এটা এই যে আমরা 45/4 পেয়েছি, তারপর হচ্ছে গুণ আমরা পেয়েছি হচ্ছে কোথায়, এই যে এটা
উপরের এইটা আমরা গুণ দিয়েছি, তাহলে গুণ দেওয়ার পর আমরা কাটাকাটি যখন আমরা করব, দেখো এখানে কাটাকাটিটা আমি তোমাদেরকে একটু করে দেখাই দিই। এই জায়গাতে দেখো 3 একে 3, 3 15 45, তারপর দেখো 4 একে 4, এখানেও 4 সেখানে 4 আছে, তাহলে 4 একে 4 আমরা কেটে দিলাম, তাহলে আমরা পাই হচ্ছে 15 কেজি। অতএব এবার আমাদের খালি বালতিটা বের করতে হবে, খালি বালতির ওজনটা কতটুকু এবার একটু খেয়াল করো। এখানে আমি লিখছি যে অতএব খালি বালতির ওজন, আমাদের যে ভরপুর বালতিটা ছিল তখন তার ওজন ছিল এত, এত থেকে দিয়ে আমরা এখন 15 বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখো ক্যালকুলেশন করে আমরা কিন্তু লসাগু 15 নিচে মনে করো একটা 1 আছে, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, এবার হর দ্বারা বা লব দ্বারা গুণ করে আমরা ক্যালকুলেশন করে কিন্তু এটা পেয়েছি। আমি কি আর তাড়াতাড়ি বুঝে যাচ্ছি জানো, কারণ এটা এগুলো অঙ্কগুলো কিন্তু আমি 1.3 এর মধ্যে করে গেছি। তোমরা যদি কেউ এই অঙ্কগুলো এখানে না বুঝতে পারো তাহলে আগে তোমরা 1.3 এর অঙ্কগুলো দেখে আসবে, তারপরে অঙ্কটা দেখবা। তারপরে দেখো এটাকে দেখো যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ 2/3, তাহলে আমরা 2 দ্বারা 3কে যদি ভাগ করি তো আমরা পাই হচ্ছে 1/2 কেজি। অতএব এই যে আমরা 1/2 কেজি পেলাম, এটাই হচ্ছে মূলত আমাদের খালি বালতির ওজন। এজন্য আমরা লিখছি দেখো এই জায়গাতে যে নিচে অতএব নির্ণয়ের বালতিটির ওজন হচ্ছে 1/2 কেজি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 9 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো 9 নম্বর অঙ্কটা কী আছে একটু খেয়াল করো, একদম ইজিভাবে আমি তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো বুঝাচ্ছি। দেখো 9 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের আছে যে দেখাও যে এত এবং এত এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। ওই যে অঙ্কগুলো আমরা লসাগু গসাগু করে আসলাম না, এই অঙ্কগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো আমরা এটা লিখেছি, এক কথায় আমরা এখানে অপকৃত ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কী করছি, অপকৃত ভগ্নাংশ করছি। অপকৃত ভগ্নাংশ করে হচ্ছে আমরা 21 আর 17 গুণ করছি আর 4 আর 8 গুণ করছি। 21 আর 17 গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 357, আর 4 আর 8 গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 32। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই অংশটা পেয়েছি, আশা তোমরা মনে রাখবা আমরা এই অংশটা পেয়েছি 357/32। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা নিচে একটু খেয়াল করো, এখানে আমরা লিখছি যে ভগ্নাংশের লব, তাহলে ভগ্নাংশের লব কত, 21 আর হচ্ছে 17। দেখো এই ভগ্নাংশের লব, যেহেতু আমাদেরকে এখানে লসাগু এবং গসাগুর কথা বলছে তো আমরা দুইটাই করব। তো দেখো ভগ্নাংশের লব হচ্ছে এইটা, এবার লবের কী বের করবো আমরা, লবের লসাগু বের করলাম। লবের লসাগু হচ্ছে আমাদের কত, এই জায়গাতে আমি লিখছি যে ভগ্নাংশ লব হচ্ছে 21, 17 এর লসাগু 356 এবং গসাগু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এবার দেখো এই জায়গাতে আবার ভগ্নাংশের হর 4 ও 8 এর লসাগু হচ্ছে 8 এবং গসাগু হচ্ছে 4। ওই যেভাবে আমরা লসাগু গসাগু উপরে বের করছিলাম 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কতে, ওইভাবে আর কি। অতএব ভগ্নাংশগুলোর লব হচ্ছে লসাগু হচ্ছে কত, যেমন লসাগুর ক্ষেত্রে কী হবে, ভগ্নাংশগুলোর লসাগু আর হচ্ছে ভগ্নাংশগুলোর গসাগু, এটা আমরা যা বসাবো সেটাই। তারপর দেখো এটার ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে হবে কি, ভগ্নাংশগুলোর লবের গসাগু আর ভগ্নাংশগুলোর হরের লসাগু, তাহলে এই হচ্ছে এটা। তাহলে এবার আমাদেরকে বলা হয়েছে যে এদের গুণফল একথা বলছে। তাহলে আমরা লিখতে পারি অতএব ভগ্নাংশের লসাগু গুণ ভগ্নাংশের গসাগু। তো এটাকে আমরা গুণ করার পর আমরা পাই হচ্ছে 357/32 এটা। তাহলে এই যে 357/32 আমরা পেলাম, এটা আমাদেরকে বলছে যে গুণফলের সমান। তাহলে 357/32 কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, মনে আছে? দেখো আমরা উত্তরও কিন্তু এই 357/32 পেয়েছি। আমাদেরকে তাই বলেছিল যে এত এত এর গুণফল এদের গসাগু লসাগু এর গুণফলের সমান। তাহলে দেখো গসাগু এবং লসাগু এর গুণফলের সমান কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো এখানে আসা হচ্ছে 357/32। হ্যাঁ, তাদের গুণফল, এই দুইটা গুণফল হচ্ছে 357/32, আর এখানে কিন্তু দেখো এদের গসাগু এবং লসাগুর গুণফল মিলে কিন্তু 357/32 পেয়েছি। তাহলে সমানের কথা বলছে, গুণফলের সমান, তাহলে আমরা কিন্তু সেটা দেখাইছি, এই জন্য আমরা লিখছি দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমি উপরে লসাগু গসাগু করাইছি, ওই জায়গাতে এই অঙ্কগুলো ছিল। তারপরে দেখো 10 নম্বর অঙ্কগুলো কী আছে, 10 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। তা আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটা করাবো না আর, কারণ এগুলা কিন্তু একই অঙ্ক। আমি তোমাদেরকে একবারে সবচেয়ে 10, 11, 12 এগুলোতে সবচেয়ে বড় অঙ্ক যে দুইটা আছে সেটা আমি করাবো। 10 নম্বর অঙ্কটা কিন্তু আমি উপরে যে করাইছি যেভাবে সেভাবে তোমরা সরল যে অঙ্কগুলো করাইছি এগুলাই। তা আমি সবচেয়ে বড় অঙ্কগুলো তোমাদেরকে
এখন দেখাবো সবচেয়ে বড় অঙ্ক কোনটা আছে সেটা আমি তোমাদেরকে করাই দেবো, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাই আমি শুধুমাত্র সরাসরি 13 নম্বর অঙ্কটা করে দিব। 13 নম্বর অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলোও কিন্তু পারবা, ঠিক আছে, এগুলা সবগুলোই তোমরা পারবা। তো আমি সরাসরি 13 নম্বর অঙ্কটা সবচেয়ে বড় সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, একদম ইজিভাবে আমি তোমাদেরকে বুঝাবো, তোমরা ইনশাল্লাহ আশা করি যদি 13 নম্বর অঙ্কটা ভালো করে বুঝো তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা। যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে, নাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রতিটা অঙ্কই সমাধান করে দিতে পারতাম। তো দেখো এবার আমরা 13 নম্বর অঙ্কটা দেখি কি আছে। তো আমি এই অঙ্কটা সমাধান করার আগে একটু কথা বলি। আমরা জানি সরল অঙ্কের মধ্যে আছে প্রথম ব্র্যাকেট, তারপর দেখো দ্বিতীয় ব্র্যাকেট থাকে, তারপর হচ্ছে তৃতীয় ব্র্যাকেট থাকে। মনে রাখবা এখানে এই প্রথম ব্র্যাকেট, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, এটাকে বলা হয় প্রথম ব্র্যাকেট। তারপর দেখো এটা হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট, এটাও দ্বিতীয় ব্র্যাকেট, এটা তৃতীয় ব্র্যাকেট, এটাও তৃতীয় ব্র্যাকেট। তো প্রথমে হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। তারপরে আমাদের যখন প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, যখন আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা তৃতীয় ব্র্যাকেটের কাজ করব। এই কথাটা সবসময় মাথায় রাখবা, এই সরল অঙ্কের মধ্যে এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমরা 13 নম্বর অঙ্কটা দেখি কী রয়েছে, একটু খেয়াল করো। 13 নম্বর অঙ্কটা আমাদের এটা রয়েছে, হ্যাঁ আমি একটু তোমাদেরকে দেখাই 13 নম্বর অঙ্কটা আমাদের কী রয়েছে সেটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের এটা রয়েছে, কি আছে এখানে এই জায়গাতে তা লিখে দিয়েছি। তো এখানে আমি এটা পড়বো না, আমার সময়টা নষ্ট করবো না। তো দেখো এই জায়গাতে 2/5 অর্থাৎ 5/2 গুণ 32/5 গুণ, দেখো এখানে এটা এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। এবার দেখো এই যাই হোক এটা দেওয়া আছে, আমি আর পড়লাম না। তো এবার এটাকে আমরা কী করবো, দেখো এটা যা আছে তা আমরা বসাই দিয়েছি। দেখো 5/2 আমরা বসাই দিয়েছি এই জায়গাতে। তারপর দেখো এই জায়গাতে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তো যেহেতু এগুলো যা আছে সব বসাই দিয়েছি, এবার প্রথম বন্ধনী কোথায় আছে, এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে। দেখো এই প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর কাজ হচ্ছে কি আমাদের প্রথমে এগুলোকে কী করতে হবে, মিশ্র ভগ্নাংশ আছে অপকৃত ভগ্নাংশ করতে হবে, তাই আমরা করে নিলাম প্রথম বন্ধনীতে। তারপর এই জায়গাতেও দেখো মিশ্র ভগ্নাংশ ছিল, আমরা এখানে অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি, মানে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কী করছি, অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি। এ হচ্ছে আমাদের কাজ। তাহলে এই পর্যন্ত দেখো এই লাইন পর্যন্ত কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ ছিল, আমরা কি করছি এই লাইনে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিছি। আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা অপকৃত ভগ্নাংশ করে নিতে পারবা। তো এবার কাজ হচ্ছে আমাদের এখান থেকে শুরু। তো এখানে আমরা জাস্ট কি করছি, এগুলা মিশ্র ছিল আমরা অপকৃত করে নিছি, এগুলা সবগুলো মিশ্র ছিল আমরা অপকৃত করে নিছি, প্রত্যেকটা অঙ্ক মিশ্র ছিল যেগুলো সেগুলো অপকৃত করে নিছি। তো এবার দেখো প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী কিন্তু এই জায়গাতে আছে আর এই জায়গাতে আছে, কাজ হচ্ছে আমাদের এই প্রথম এই দুইটাতে। আমরা প্রথমে আমি বলছিলাম যে প্রথম বন্ধনীর কাজ আগে। তো দেখো প্রথম বন্ধনী এবার আমাদের আছে হচ্ছে কত, একটু আমি তোমাদেরকে দেখাই প্রথম বন্ধনী কী আছে আমাদেরকে। দেখো প্রথম বন্ধনী হচ্ছে আমাদের এখানে 3/10 আর এখানে হচ্ছে তোমার যোগ হচ্ছে 9/76। তাহলে এই যে আমরা এটা পেলাম, এবার আমরা কি করব, এটাকে আমরা লসাগু বের করব। 3 আর 9 লসাগু হচ্ছে আমাদের 9। তারপরে দেখো এবার আমরা জানি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এবার দেখো 9 দ্বারা দিয়ে আমরা 3 দ্বারা দিয়ে আমরা 9কে গুণ করি, তাহলে 3 3 আমরা পাই হচ্ছে 3 দ্বারা আবার 10কে দিয়ে আমরা গুণ করি, তাহলে 3 10কে 30 আমরা পেয়েছি হচ্ছে 30। তারপর দেখো এই জায়গাতে এখানে হচ্ছে তোমার এই 9 দ্বারা 9কে দিয়ে আমরা ভাগ করি, তাহলে 9কে 9। এবার 9 দ্বারা 1 পাই, 1 দ্বারা যদি 76কে আমরা গুণ করি তাহলে 76কে 76। তারপরে দেখো এখানে ভাগের ভাগ আছে দিয়ে দিলাম, অর্থাৎ এদিকে যা আছে সব আমরা তা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু প্রথম বন্ধনীর কাজ করব আর বাকি যা আছে সব আমরা তা দিয়ে দিব। তাহলে এবার দেখো এটাও আমরা একইভাবে 12 আর এবং 8-এর লসাগু আমরা পেয়েছি 24। এবার আমরা 12 দ্বারা 24কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 12 দুগুণে 24, আমরা পাই হচ্ছে 2। 2 দ্বারা আমরা 73কে দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 146। তারপর বিয়োগের বিয়োগ আমরা দিয়ে দিলাম, বিয়োগের বিয়োগ। তারপর আবার 8 দ্বারা আমরা 3 8 24 আমরা ভাগ করলাম, আমরা পাইলাম হচ্ছে 3। 3 দ্বারা দিয়ে আমরা 31কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 93। তো দেখো আমরা প্রথম বন্ধনীর কাজ আর সামনে পরে যা আছে সব আমরা একই যা আছে তাই বসাই দিব। তারপরে প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ। এবার দেখো এখনো শেষ হয়নি, পরেরটা শেষ করব। এখানে এই প্রথম বন্ধনীর কাজ আমরা করতেছি। এবার দেখো এখানে যা আছে আমরা তা বসাই দিয়েছি। এবার দেখো এই জায়গাতে আমরা 30 আর 76 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 106, আর নিচে 9 আছে আমরা 9 দিয়ে দিয়েছি। তারপর দেখো এই ভাগের ভাগ আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো এই কাজটা কিন্তু আমরা করে ফেললাম, এই কাজটা করে আমরা পাইছি 106/9, অর্থাৎ 9/106 পাইলাম। তারপর এই ভাগের ভাগ আমরা এখানে দিয়ে দিলাম। তারপর দেখো এই জায়গাতে আমরা 146 থেকে 93 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 53, আর 24 আমরা নিচে দিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমাদের কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে দ্বিতীয় বন্ধনী, দেখো এখানেও দ্বিতীয় বন্ধনী, এখানেও দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনী কিন্তু আমরা এখানে চলে আসলাম। দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা চলে এসেছি, ঠিক আছে।
এবার হচ্ছে আমরা যা আছে ঠিক তাই আমরা বসায় দিলাম আবার। তো দেখো এবার করবো আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ। দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু দেখাই। এবার আমরা করবো কি দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে এইটা, আমরা কিন্তু প্রথম বন্ধনীর কাজ করে দেখো এটাকে সমাধান করে আমরা পেয়েছি হচ্ছে এটা 106/9, তারপর এই ভাগের ভাগ আমরা দিলাম, তারপর হচ্ছে এটাকে সমাধান করে মানে 146 থেকে 93 আমরা বিয়োগ করে আমরা পেয়েছি হচ্ছে 53, আর 224 আমরা বসাই দিলাম। দেখো এবার প্রথম বন্ধনী উঠে গেছে, প্রথম বন্ধনীগুলো উঠে গেছে, যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী একটা দেখো আমরা দ্বিতীয় বন্ধনী এখানে দিয়েছি একটা। এবার এখানে যা আছে তা আমরা বসাই দিব সামনে পিছনে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ। এবার আমরা এটা যা আছে তা বসাই দিয়েছি। এবার দ্বিতীয় বন্ধনীতে দেখো কাটাকাটি আমরা করতে পারি এখানে এইভাবে। দেখো এই জায়গাতে যদি আমরা কাটাকাটি করি, দেখো জায়গাতে ভাগ আছে, আমি তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝাই, না বুঝাইলে তোমরা বুঝবা না। তো আমি এই জিনিসটা একটু এখানে কাটাকাটিটা এখানে তোমাদেরকে আমি বুঝাবো। তো দেখো আমাদের এখানে কি আছে 106, আমি এই জায়গাতে লিখি 106 আছে। তারপর দেখো নিচে হচ্ছে আমাদের 9, হ্যাঁ। তারপর দেখো ভাগ আছে, যেহেতু আমরা গুণ দিব, ঠিক আছে। গুণ দিলে কি হবে, এই যে আমাদের 24 আছে, 24 উপরে উঠে যাবে আর 53 নিচে চলে আসবে। তাহলে আমরা 53 নিচে চলে আসবে, তারপর দেখো 24 উপরে চলে গেল। যেহেতু এই জায়গাতে দেখো ভাগ আছে, এই ভাগটাকে যখন আমরা উল্টায় ফেলবো তখন 24টা উপরে যাবে, 53টা নিচে আসবে। তাহলে এবার দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি কি, দেখো 53 একে 53 আমরা দিতে পারি, তার 53 দুগুণে কিন্তু 106, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা এখানে 3 তিরিকা 9 দিতে পারি, তারপরে দেখো 3 8 আমরা 24 দিতে পারি, তাহলে আমরা এখানে 8 পাই। এবার দেখো আমরা গুণ করলে আমরা এখানে পাই 3 ওকে 3 আর 8 দুগুণে 16, যেহেতু আর কোনো কাটা যায় না, তাহলে আমরা 16 পাই। তাহলে দেখো এই জায়গাতে আমরা কিন্তু চলে গেলাম, তো এই জায়গাতে আমরা কাটাকাটিটা করে ফেললাম। কাটাকাটি করার পর এখানে যা আছে আমরা তা বসাই দিয়েছি। মানে এক কথায় আমরা বন্ধনীগুলো কাজ করব প্রথমে। তাহলে আমরা প্রথম বন্ধনী, এবার দ্বিতীয় বন্ধনীর কাজও প্রায় শেষের পথে। এবার নিচে আমরা চলে যাই, আমরা কিন্তু এইমাত্র দ্বিতীয় বন্ধনীর কাজটা করলাম। তাহলে দেখো এবার কিন্তু আমাদের এটা রইল, এটা এটা আমরা যা আছে তা লিখে দিলাম। এবার দেখো এটা এই যে এটা 32/5 এটা আমরা এখানে লিখলাম। এবার এই গুণের গুণ আমরা এখানে দিলাম। এবার দেখো ওই যে আমরা 16/3 পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখেছি, হ্যাঁ। তাহলে আমার দ্বিতীয় বন্ধু, এই দেখো আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু এটার মধ্যে শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এবারে যোগের যোগ, তারপর এটা যা আছে তা লিখে দিলাম। তারপর এইগুলো এবার কিন্তু সবগুলা তৃতীয় বন্ধনীর মধ্যে পড়ছে। তারপর দেখো এবার আমরা এই যে 7/22 সেটা আমরা এখানে লিখেছি। তারপরে দেখো এবার এই যে ভাগটাকে আমরা গুণ অবস্থায় নিব, তাহলে গুণ দিলাম। এবারে 5 উপরে চলে যাবে আর 22 নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে 5 আমরা উপরে দিয়ে দিলাম, 22 নিচে নিয়ে আসলাম। দেখো এই জায়গাতে তাই করছি। তারপরে দেখো যা আছে তা আমরা বসাই দিচ্ছি। এক কথায় এখন হচ্ছে এই তৃতীয় বন্ধনী, এই বন্ধনী আর এই বন্ধনীর মাঝে যেগুলো আছে সবগুলো দিয়ে আমরা কাজ করবো আর কি। তো দেখো এবার আমরা কি করলাম, আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এখন তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারি। দেখো এই জায়গাতে আমরা সবগুলা করার পরে এবার দেখো 32, এখানে 32 আছে। তাহলে আমরা এই জায়গাতে দিয়ে আমরা 16 দুগুণে 32, দেখো 16কে 16 আমরা কাটলাম, 16 দুগুণে 32 কাটলাম। তারপর দেখো এই জায়গাতে আমরা কি কাটতে পারি, দেখো 7কে 7 কাটলাম, তারপর দেখো 7 দুগুণে 14 কাটলাম। তারপরে দেখো এই জায়গাতে এই জায়গাতে কি আছে, দেখো 22কে 22 কাটলাম, এখানে 22কে 22 কাটলাম। একদম ইজি কিন্তু কাটাকাটিগুলা। তো আর কিন্তু আমরা কাটতে পারতেছি না। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা গুণ করে দিব। তো এখানে দেখো যা আছে তা আমরা বসাই দিলাম। এবার দেখো এখানে 5 আছে আর এখানে 1 আছে, তো 5 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা 5কে 5 পাই। তারপর এখানে আমরা 5 বসাই দিলাম। তারপর দেখো 3 দুগুণে 6 পাই, আমরা 6 এখানে বসাই দিলাম। তারপর দেখো এই যোগের যোগ আমরা এখানে দিয়ে দিলাম, এখানে যোগ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে এবার 5 আছে এখানে, আর হচ্ছে এখানে 2 আছে, তাহলে 5 দুগুণে 10 পাই, আমরা 10 লিখে দিলাম। তারপর হচ্ছে দেখো 3 একে 3 পাই, আমরা 3 লিখে দিলাম। অতএব এবার কিন্তু আমরা তৃতীয় বন্ধনী অনেকটা আগে গেছি আমাদের অঙ্কতে, একদম তৃতীয় বন্ধনীর কাছাকাছি আমরা চলে এসেছি। এবার আমরা কি করব, 6 এবং 3-এর লসাগু বের করব। 6 এবং 3-এর লসাগু হচ্ছে 6। এই 6 দ্বারা আমরা কি করব, এবারে আমরা জানি হর দ্বারা বা লব দ্বারা গুণ। তো দেখো আমরা 6 দ্বারা যদি 6কে আমরা কি করি ভাগ করি, তাহলে আমরা 1 পাই। 1 দ্বারা 5কে গুণ করলে আমরা 5ই পাই। তারপরে দেখো এই জায়গাতে যোগের যোগ আমরা দিয়ে দিলাম। তারপর 3 দ্বারা দিয়ে আমি 6কে ভাগ করি, তাহলে আমি পাই হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ 2 পাই। 2 দ্বারা আমরা 10কে 2 গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 20। তাহলে এবার দেখো আমরা এখানে কি পাইলাম, এখানে একটু খেয়াল করো এই জায়গাতে। তো আমরা এখানে দেখো যা আছে তা আমরা বসায় দিয়েছি। এবার আমরা
5 আর 2 এর যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের কত কত হয়, 5 আর 20 যদি আমরা যোগ করি তাহলে 25 পাই আমরা। আর নিচে 6 দেখো এই জায়গাতে আমরা এইটা যা যা আছে তা আমরা এখানে বসাচ্ছি, আর তারপরে দেখো এখানে 25 আর নিচে 6 সেটা আমরা এখানে বসিয়েছি। এবার দেখো এবার এখানে কাটাকাটি করতে পারি আমরা। আমাদের এখানে আছে কি দেখো, একটু উপরে ছিল 2/5 মানে 5/2 এটা ছিল, আমরা লিখছি। তারপর আমরা দেখো গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 25 উপরে আর নিচে হচ্ছে 6। তাহলে দেখো এবার আমরা কাটতে পারি 5 5 আর 25 আমরা কাটতে পারি 5। তারপরে দেখো 2 কে 2 2 3 দুগুণে 6 আমরা পাই হচ্ছে 3। তাহলে আমরা পাই কত বলো তো, আমরা পাই হচ্ছে 5/3। তো দেখো এই যে আমরা লিখলাম এটাই হচ্ছে একদম ইজি। এবার দেখো এই জায়গাতে এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ, যেহেতু হর ছোট লব বড়। তাহলে এবার আমরা 3 দ্বারা 5কে ভাগ করব। তো 3 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি, দেখো 3 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি তাহলে দেখো 3 একে 3, তাহলে আমরা এখানে 3 দেই, তাহলে এখানে ভাগ বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 1/2 আমরা লিখতে পারি 1/3/2 কত পাই, 3/2। তাহলে আমাদের উত্তরটা কিন্তু এটাই 1/3/2 এর উত্তরটা হবে। দেখো 1/3/2 আমরা কিন্তু উত্তর পেয়ে গিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমি যে 1.5-এর যে অঙ্কগুলো সমাধান করলাম তোমরা কিন্তু এটা খুব সহজে বুঝতে পারছো। যদি তোমরা কেউ আমার অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।